রমাদান মাস আসছে, এই মাসটা আমার গুনাহ মাফের একটা সুযোগ, আল্লাহর নৈকট্য পাওয়ার একটা মাধ্যম। এর চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস নাই। তাই বছরে যা করেছি এখন থেকে খাস তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমাদান মাসের রোজাগুলো রাখার তৌফিক দান করে। প্রথম একটা প্রিপারেশন, যে আমি এই একটা মাস কিভাবে কাটাবো। আমার ঘুম, খাওয়া দাওয়া, পড়াশোনা, ইবাদত, জিকির আজগার, ব্যবসা, এগুলোর মধ্যে একটা সময়ের ব্যালেন্স করতে হবে। রমাদান মাস আসার আগেই সলফে সালেহিন তারা কি করতেন? তারা দুনিয়ার কাজগুলোকে কমিয়ে ফেলতেন। রমাদান মাস আসার আগেই চেষ্টা করা উচিত এক মাসের দুনিয়াবি যে ব্যস্ততা, এটাকে কমায় ফেলা। এর জন্যে যদি সম্ভব হয় বড় বড় বাজারগুলো আগে করে ফেলা উচিত, যাতে এক মাস আপনাকে দুনিয়াবি কাজের জন্য খুব বেশি ব্যস্ত হতে না হয়।